নেড়াই, এই নেড়াই, আদেশ করুন মহারাজ। নেড়াই, আমি এখন মহাদেবের পুজো করব, নিয়ে আসো আমার পূজার সরঞ্জাম। জো হুকুম মহারাজ। ওং মহাদেব মহেশ্বরং। চাঁদ, চাঁদ, কে 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 আমায় চাঁদ বলে ডাকে? তুমি দেবী না দানবী? না চাঁদ, আমি শিবদুহিতা মনসা। মনসা? কি চাস, কি চাস তুই আমার কাছে? আমি তোর হাতে পূজা নিতে চাই চাঁদ। পূজা? দূর হয়ে যা, দূর হয়ে যা তুই আমার চোখের সামনে থেকে। যে হস্তে পুজিয়াছি দেব সুলোপানি, সে হস্তে পুজিব না আমি চ্যাংমুড়ি কানি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। চাঁদ, আমি তোমার পূজায় সন্তুষ্ট হয়েছি বৎস। বলো তুমি কি বর চাও? যদি সত্যি আপনি আমার পূজায় সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আমাকে মহাজ্ঞান মহামন্ত্র বর দিন প্রভু। না না চাঁদ, এটা দেয়া সম্ভব নয়। তুমি অন্য কোনো বর চাও। অন্য কিছু বর আমি চাই না প্রভু, আমাকে মহাজ্ঞান মহামন্ত্রই বর দিন। এ অসম্ভব, এ আমি কিছুতেই দিতে পারবো না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। চাঁদ, চাঁদ, আমি তোমার পূজায় সন্তুষ্ট হয়েছি বৎস। এসো তোমায় মহাজ্ঞান মহামন্ত্র দান করি। তাই দিন প্রভু। তবে মনে রাখবে চাঁদ, এই মহাজ্ঞান মহামন্ত্র যতদিন তোমার কাছে থাকবে ততদিন হারানো ধন ফিরে পাবে। কিন্তু এই মন্ত্র কারো সামনে উচ্চারণ করলে এর শক্তি বিনাশ হয়ে যাবে। যথা আজ্ঞা প্রভু। এই তো পেয়েছি প্রভুর দেওয়া মহাজ্ঞান মহামন্ত্র আর মা ভবানীর দেওয়া হ্যান্তাল দণ্ড। দেখি দেখি এবার ওই চ্যাংমুড়ি কানি আমার কি করিতে পারে। নেড়াই, নেড়াই, ও নেড়াই নফর। আদেশ করুন মহারাজ। যাও যাও, দেশে দেশে নগরে নগরে গ্রামে গ্রামে বলে দাও ওই চ্যাংমুড়ি কানির কেউ যেন পূজা না করে। আর যদি কেউ করে তার কঠোর থেকে কঠোর শাস্তি দাও। বলবে এটা চাঁদ রাজার আদেশ। জো হুকুম মহারাজ। শুনো শুনো নগরবাসী কান পাতিয়া, মনসা পূজা কেউ করো না দেশ দুনিয়া। এই শুনো
শুনো নগরবাসী কান পাতিয়া মনসা পূজা কেউ করো না দেশ দুনিয়া শুনো শুনো নগরবাসী কান পাতিয়া মনসা পূজা কেউ করো না ভুল করিয়া শুনলে তো নগরবাসী মনসার পূজা কেউ করো না না হলে বলো বলো নেতা সখী, এখন কি করি উপায়? চাঁদ তো নগরে নগরে বলে দিয়েছে আমার পূজা যেমন কেউ না করে। দেবী ভাবছো কি কারণ, দেবী কিসের কারণ? চাঁদের হাতে পূজা পাবে ধৈর্য ধর মন। দেবী ভাবছো কি কারণ, দেবী কিসের কারণ? চাঁদের হাতে পূজা পাবে ধৈর্য ধর মন। তার জন্য চিন্তা করো না দেবী, তুমি ঝালুমালুর হাত দিয়ে ঘটভাট দিয়ে পূজা প্রসার করো আর সনকাকে স্বপ্নে জানিয়ে দাও যেমন ঝালুমালুর হাত থেকে ঘটভাট নিয়ে পূজা স্থাপন করে। তাই করবো নেতা সখী। সনকা, তুমি কার পুজো করছো সনকা? মহারাজ, আমি মা মনসার পুজো করছি। কি বললে, কি বললে সনকা? মনসার পূজা? যার সাথে আমার দিবানিশি বাদ, তার পূজা তুমি করবে আমার রাজপ্রাসাদে? এই ঘট ভেঙে আমি চুরমার করে দেব। সাধু ভাঙ্গো না হে মনসার বাড়ি, ওই বাড়ি ভাঙ্গিলে সাধু যাবে জমপুরি। সাধু ভাঙ্গো না হে মনসার বাড়ি, ওই বাড়ি ভাঙ্গিলে সাধু যাবে জমপুরি। সাধু ভাঙ্গো না হে মনসার বাড়ি, ওই বাড়ি ভাঙ্গিলে সাধু যাবে জমপুরি। তুই তুই আমায় জমের ভয় দেখাস? চ্যাংমুড়ি কানি, আমি নিজে সাক্ষাৎ জম। কেন মহারাজ, তুমি মায়ের ঘট ভেঙে দিলে? বলো বলো নেতা সখী, আমি কিভাবে করব চাঁদের মহাজ্ঞান হরণ? যাও দেবী, চম্পকনগরে তোর রূপ ধারণ করে মহাজ্ঞান হরণ করো। কে তুমি সুন্দরী? এই নির্জনে একা একা গান গাও? এসো এসো সুন্দরী, আমি তোমাকে রাজরানী করব। আমি যা চাইবো তুমি তা দিতে পারবে না রাজা? কেন কেন পারবো না সুন্দরী? আমি এই রাজ্যের রাজা। বলো বলো তুমি কি চাও? আমি তোমার ওই মহাজ্ঞান মহামন্ত্র চাই রাজা। না না, এ আমি দিতে পারবো না। বরং বরং তুমি অন্য কিছু চাও সুন্দরী। আমি জানতাম রাজা তুমি তা দিতে পারবে নাই। একদিকে প্রভুর দেওয়া মহামন্ত্র আর একদিকে সুন্দরী নারী। হে কি আমি কি ভয় সংকটে পড়লাম। হ্যাঁ, আমি তোমাকে মহাজ্ঞান মহামন্ত্র দিতে পারি সুন্দরী, একবার আলিঙ্গন করতে দাও। তবে দাও রাজা ওই মহাজ্ঞান মন্ত্র। এসো সুন্দরী, আমি তোমাকে মহাজ্ঞান মহামন্ত্র দেব। সুন্দরী, সুন্দরী, সুন্দরী তুমি কোথায়? আমি সুন্দরী লই রূপসী লই মিছাই করো আশা, পদ্মপাতে জন্মই আমার নামটি মনসা। আমি সুন্দরী লই রূপসী লই মিছাই করো আশা, পদ্মপাতে জন্মই আমার নামটি মনসা। ধরা দিব আমি সেই দিন চাঁদ, যেদিন তুই আমাকে মা বলে পুষ্পাঞ্জলি দিবি।
চ্যাং মুড়ি কানি, তুই প্রভুর দেওয়া মহাজ্ঞান মহামন্ত্র তুই ছল করে কেড়ে নিলি। তবে মনে রাখিস, আমার মন কোনোদিনই কেড়ে নিতে পারবি না। পাষাণ গলে যেতে পারে, কিন্তু এই চন্দ্রধরের মন কোনোদিন গলবে না। এই তো মাঝ নদীতে আমি পৌঁছে গেছি। দেখি দেখি এবার কি করতে পারে ওই চ্যাং মুড়ি কানি। চাঁদ, চাঁদ, কে আমায় চাঁদ বলে ডাকলো? আমি সিদ্ধহিতা মনসা। মনসা? দূর হয়ে যা, দূর হয়ে যা তুই আমার চোখের সামনে থেকে। জলে স্থলে কোথাও কি আমাকে রেহাই দিবি না? আমায় একবার পূজা দাও। না না, তোর পূজা আমি কিছুতেই করব না। যে হস্তে পুজিয়াছি দেব সুলো পানি, সে হস্তে নাহি পুজিব চ্যাং মুড়ি কানি। তোর 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 লজ্জা নেই কানি? তুই আমার 6 পুত্রকে কেড়ে নিলি, তুই আমার কাছ থেকে মহামন্ত্র মহাজ্ঞান হরণ করে নিলি, তবুও তুই আমার কাছে পুজো চাস? চাঁদ, তুই আমার পূজা না করলে সপ্ত ডিঙ্গা তরি ডুবাই দিব। ডুবে যাক আমার সপ্ত ডিঙ্গা তরি, তবু তোর পুজো আমি কোনোদিন করব না। তবে দেখিলে চাঁদ, চারিদিকে ঘোর অন্ধকার, ঝড় বৃষ্টিতেই চারিদিক অন্ধকার করে দিল। মাঝি ভাই, মাঝি ভাই, তাড়াতাড়ি নৌকা ফেরাও, নৌকা ফেরাও। অলখাই খেলা করে রে অতি বড় রঙে, কখনো বা একা খেলে কখন নেড়ার সঙ্গে। অলখাই খেলা করে রে অতি বড় রঙে, কখনো বা একা খেলে কখন নেড়ার সঙ্গে। লখাই খেলা করে রে অতি বড় রঙে, কখনো বা একা খেলে কখনো নেড়ার সঙ্গে। চলো চলো চলো, রানীমা এবার বকবে, অনেক খেলা হয়েছে বাবা। কানি, শেষ পর্যন্ত তুই আমাকে পথের ভিখারি বানালি কানি। আর আমি সহ্য করতে পারছি না। আমাকে কিছু ভিক্ষে করতে হবে। দেখি ওই সামনের গ্রামে যদি কিছু ভিক্ষা পাই। এই তো আমার সেই স্বাদের কলা বাগান। আজকের দিনটা এখানে একটু বিশ্রাম করে নি। আমি কলা বাগান যাই, আমি কলা পাকা খাই। এই রাজবাড়িতে খাওন দাওন আনন্দে গান গাই। আমি কলা বাগান যাই, আমি কলা বাগান যাই, আমি কলা পাকা খাই। রাজবাড়িতে খাওন দাওন আনন্দে গান গাই, আমি কলা বাগান
যায়, আমি কলা পাকা খাই। না টুকু তামুকটাই খাইয়ালি, মুখটা তিতা লাগছে না। আজ ভালো করে পাহারা দিতে হবে, দিন কতকলে দমে কলা চুরি হয়েছে। ই বাবা, ওইখানটায় কি সড়সড় আছে মনে হচ্ছে, কই দেখি না, দেখি দেখি দেখি। হ্যাঁ, বহুত দিন পরে পাইছি বেটাকে। ডেলি ডেলি কলা চুরি করে পালাতিস লাই, আজ পাইছি বেটাকে। মার মার বেটাকে, মার 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 বেটাকে, মার। ডেলি ডেলি কলা চুরি, হ্যাঁ মার মার সালাকে, মার 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 সালাকে, মার মার কলা দে দে, কলাটা ধর, কলাটা মার মার সালাকে, মার মার। ডেলি ডেলি কলা চুরি ভেদ পাইছিস, মার মার। আমায় মেরো না লড়াই, আমায় মেরো না পুত্র, আমি তোমার পিতা। কি বললো পিতা? বাবা লখাই, দেখ তো ওর কপালে রাজতিলক আছে কিনা। হ্যাঁ মা, আছে। এ তোমার কি রূপ? ওকে প্রণাম কর বাবা, এ তোর পিতা। পিতা মহারাজ, আমায় মাফ করে দিন মহারাজ, আমায় মাফ করে দিন মহারাজ। না বাবা, এ তোমাদের কোনো দোষ নেই, এ আমার ভাগ্যের দোষ, এ আমার ভাগ্যের দোষ। সনকা, আমাদের ছেলে তো উপযুক্ত হয়ে এলো, এরপর ওর বিয়ের ব্যবস্থা করলে হয় না? বাহ, এ তো খুব আনন্দের কথা মহারাজ। নেড়াই, ও নেড়াই, আদেশ করুন মহারাজ। শোনো, আমাদের লখাই বিয়ের উপযুক্ত হয়ে গেছে। তুমি গণক ঠাকুরকে সঙ্গে নিয়ে দেশে বিদেশে লখাইয়ের পাত্রীর খোঁজ করো। না, আর পূজা করে সংসার চলিবে নাই। শালা সকাল থেকে একটাও খদ্দের এখনো জুটল নাই, সেইটাই তো মহা চিন্তায় আছি। ঠাকুর ঠাকুর, কে বটো হে? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, মনে হচ্ছে কোনো খদ্দেরই বটে। ঠাকুর, রাজা মশাইয়ের আদেশ, লখাইয়ের পাত্রী দেখতে যেতে হবে। পাত্রী দেখতে? চলো তবে এখনই যাব। ঠাকুর, তাহলে কোন দিকলে শুরু করবে? পূর্ব না পশ্চিম, উত্তর না দক্ষিণ, উপর না নিচ? উপর তো যাওয়া যাবে নাই, তবে এই বুড়ার সময় হয়ে এসেছে। হ্যাঁ, কি বললে? কই কোনো নাই বলি, কোনো নাই বলি। তাহলে ওই পূর্ব দিকলেই চলো শুরু করি। চলো 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 চলো। কি হইল ঠাকুর? ঝপ ঝপ চলো। ঠাকুর চলো তাড়াতাড়ি, ঠাকুর চলো তাড়াতাড়ি, রাস্তায় যাইতে কিনে দিব এক গাঁঠা বিড়ি। ঠাকুর চলো তাড়াতাড়ি, ঠাকুর চলো তাড়াতাড়ি, রাস্তায় যাইতে কিনে দিব এক গাঁঠা বিড়ি। ঠাকুর চলো ঝপ ঝপ, ঠাকুর চলো ঝপ ঝপ, রাস্তায় যাইতে কিনে দিব বড় বড় চপ। ঠাকুর চলো ঝপ ঝপ, ঠাকুর চলো ঝপ ঝপ, রাস্তায় যাইতে কিনে দিব বড় বড় চপ। নাই, আজ চলতে লাগবো, এইখানটাটুকু বসে বিশ্রাম করে এলি। তাহলে আমিও টুকু ঘুমাইলি। সনকা, নেড়াই তো এখনো পাত্রী সন্ধান নিয়ে আইলো নাই। কেমন দেখলে নেড়াই? তার রূপ কেমন দেখলে নেড়াই? ও তার রূপ যেন কাঁচা সোনা, কি দিব মা রূপের তুলনা। ও তার রূপ যেন কাঁচা সোনা,
কি দিব মা রূপের তুলনা, ও তার রূপ যেন কাঁচা সোনা। কি দিব মা রূপের তুলনা, ও তার রূপ যেন কাঁচা সোনা। কি দিব মা রূপের তুলনা। তা গণক মহাশয়, গণনায় কি দেখলে? মহারাজ, এই বলতেটুকু ভয় ভয় করছে। ভয় কিসের গণক মহাশয়? আমি তো সামনেই আছি। মহাশয়, বাসর রাতে লক্ষিন্দরের সর্পাঘাতের যোগ আছে। না কি বললে গণক মহাশয়? সর্পাঘাত? হ্যাঁ মহারাজ। তার জন্য তুমি কোনো চিন্তা করো না সনকা। আমি বিশ্বকর্মাকে দিয়ে লোহার বাসর ঘর তৈরি করাবো সান্তালি পর্বতে, আর তার ভিতরে আমি পুত্র পুত্র বধূকে শয়ন করাবো। চলো নেড়াই, দেখি কিছু ব্যবস্থা করি। জয় আজ্ঞা মহারাজ। আমি খেলবো খেলবো বিদ্যা সরোবরে, বিয়ের রাতে চলে যাব চম্পক নগরে। বেহুলা, তুই বিহার গরবে তোর পায়ের জল আমাকে দিলি। দিলাম অভিশাপ, তুই কাল ঘুমে তোর স্বামীকে হারাবি। বিহার রাতেই দংশন করবে কাল নাগিনী। মা গো, তুমি কে মা, আমায় দিলে অভিশাপ? আমি কে? আমি শিব দুহিতা মনসা। মা গো মা, তুমি এই অভিশাপ ফিরিয়ে নাও। আমি যে বিধবা যন্ত্রণা সহ্য করতে পারবো না। মা গো, তাহলে কি আমি আমার স্বামীকে কোনোদিনও ফিরে পাবো না? পাবে বেহুলা, তবে তার জন্য কঠিন পরীক্ষা দিতে হবে। হে মা, আমি আমার স্বামীকে ফিরে পাবার জন্য যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো। তবে শুনো বেহুলা, যখন তোমার স্বামীকে কাল নাগিনী দংশন করবে, তখন তোমার স্বামীকে আগুনে দাহ করতে দিবে না। তোমার শ্বশুরকে বলে কলার ভেলা করে নদীর জলে ভাসাই দিতে বলবে। ভাসতে ভাসতে যাই উঠবে স্বর্গপুরে। সেখানে আমি তোমার স্বামীকে বাঁচাই তোলার ব্যবস্থা করব। আমার শ্বশুর মশাই আমাকে লোহার কলাই রান্না করতে বলেছে, তাকে আমি পারবো মা? পাবে বেহুলা। জয় মা মনসা। যাও নেড়াই, যাও। তুমি গিয়ে নগরবাসীকে লখাইয়ের বিয়ের আমন্ত্রণ দিয়ে এসো। যাও, শীঘ্র যাও। হ্যাঁ মহারাজ, হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। শুনো কুটুম বন্ধুগণ, শুনো নগরবাসীগণ, চাঁদ রাজার বেটার বিহাই ধরো নিমন্ত্রণ। শুনো কুটুম বন্ধুগণ, শুনো নগরবাসীগণ, চাঁদ রাজার বেটার বিহাই ধরো নিমন্ত্রণ। শুনো কুটুম বন্ধুগণ, শুনো নগরবাসীগণ, চাঁদ রাজার বেটার বিহাই ধরো নিমন্ত্রণ। শুনো শুনো নগরবাসীগণ, চাঁদ রাজার বেটা লখাইয়ের বিহা, তোমরা সবাই যাবে, বিরাট আনন্দের ব্যাপার। নেড়াই, তুমি সমস্ত নগরবাসীকে আমন্ত্রণ জানিয়ে এসেছো? হ্যাঁ মহারাজ, আমি আমন্ত্রণ দিয়ে এসেছি। এবার যাও, এবার যাও। এবার গিয়েই দেবশিল্পী বিশ্বকর্মাকে ডাকো। লোহার বাসর ঘর নির্মাণ করতে হবে। আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি মহারাজ। বিশ্বকর্মা, তুমি কোথায় চললে বিশ্বকর্মা? আমি বাসর নির্মাণ করতে যাচ্ছি মা। তোমাকে বলে দিচ্ছি বিশ্বকর্মা, কাল নাগিনী যাবার জন্য বাসর ঘরে একটি ছিদ্র পথ রাখবে। ছিদ্র? আমি তা পারবো না মা। কি বললে? পারবে না? তোমাদের জন্য মর্তে আমার পূজা প্রচার হবে না। অপরাধ নেবেন না মা, ভুল হয়ে গেছে। তবে যাও, যা বলছি তাই করো। ঠিক আছে মা, আমি যাচ্ছি। সাক্ষী
সাক্ষী থাকো চন্দ্র সূর্য ও 33 কোটি দেবদেবতা। যে হস্তে করেছি আমি বাসর নির্মাণ, সে হস্তে করিলাম না ছেদন, করিলাম বাম হস্তে ছেদন। চাঁদের পুত্র লক্ষিন্দর আর পুত্রবধূ বেহুলা তারা এখন আনন্দে বাসর ঘরে রাত কাটাচ্ছে। দেবী, তুমি এখন কাল নিদ্রাবান বেহুলা লক্ষিন্দরের গায়ে নিক্ষেপ করো। তাই করি নিতাই সখী। না না বেহুলা, আমি আর পাশা খেলতে পারছি না, আমার খুব নিদ্রা লেগেছে, আমি এবার নিদ্রাতে যাই। প্রাণনাথ তো ঘুমিয়ে পড়িল, তাহলে আমি সারা রাত্রিটা কি করে জাগিব? তাহলে আমি এখন বিশ্রাম নিই। না না, আজ তো আমাকে সারা রাত জেগে থাকতে হবে। কি হলো, আমার ঘুম পাচ্ছে কেন? নিতাই সখী, এখন তো বেহুলা লক্ষিন্দর কাল ঘুমে আচ্ছন্ন, এখন কি করি উপায়? দেবী, তুমি এখন কালনাগিনীকে ডাকো এবং সাঁওতালি পর্বতে পাঠাও। কালনাগিনী, কালনাগিনী। যাও সাঁওতালি পর্বতে যে লক্ষিন্দরকে দংশন করো। কিসে যেন কাটলো বেহুলা। এ কি কালীনাগ, উঠো উঠো বেহুলা, আমার ভীষণ যন্ত্রণা করছে। উঠো ওঠো বেহুলা, ওঠো ওঠো বেহুলা, ওঠো, আমার ভীষণ যন্ত্রণা করছে। ওঠো বেহুলা, এই জ্বালা আমি সহ্য করতে পারছি না বেহুলা, এই জ্বালা আমি সহ্য করতে পারছি না। ওঠো ওঠো বেহুলা, ওঠো। আমি এখন কি করি উপায়? হ্যাঁ, তাহলে আমি আমার বাপের বাড়ি থেকে যে মন্ত্র শিখে এসেছি সেই মন্ত্র দিয়েই আমি আমার প্রাণনাথকে বাঁচাবো। ও বিষ্ণু নাম নাম রে, ও বিষ্ণু নাম। বিষ চাপ চাপ রে মনসারি মন্ত্রে বিষ চাপ। ও বিষ্ণু নাম নাম রে, ও বিষ্ণু নাম। বিষ চাপ চাপ রে মনসারি মন্ত্রে বিষ চাপ। ও মাসি, মাসি,
তুমি কে গো? আমায় মাসি বলে ডাকো। আমি বেহুলা। তুমি কার কাপড় কাচ্ছ মাসি? আমি দেবসভার কাপড় কাচ্ছি। তোমার কাছে ওইটা কে গো? এ আমার মৃত স্বামী। তোমার স্বামীর কি হয়েছিল? বিয়ের রাতে তার সর্পাঘাত হয়েছে। মাসি, আমায় একখানা কাপড় দিবে? আমিও কাচবো। না মা, তুমি পারবে না। এ দেবসভার কাপড়, খারাপ হলে মহাদেব রুষ্ট হবে। না মাসি, তুমি আমায় দাও, আমি প্রভুকে সন্তুষ্ট করে দেব। ঠিক আছে, তবে এসো মা। নেতাই ধোপানি, এ কাপড় কে কেচেছে? প্রভু, আমি কেচেছি। এর আগে তো তুমি এত সুন্দর কাপড় কাচনি। না প্রভু, আমার এক বঞ্জি আছে, সে কেচেছে। নিয়ে এসো তোমার বঞ্জিকে। এক্ষুনি নিয়ে আসছি প্রভু। তোমার নাম কি? আমার নাম বেহুলা। তুমি স্বর্গে কি জন্য এসেছো বেহুলা? আমার মৃত স্বামীর প্রাণ ফিরে পাবার জন্য এসেছি। যদি তুমি নৃত্য করে আমার মন খুশি করতে পারো, তবে আমি তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দেব। ঠিক আছে প্রভু, তবে তাই হবে। বলো বলো, তোমার স্বামীর কিসে মৃত্যু হয়েছে বেহুলা? প্রভু, বিয়ের রাতে কালীনাগ বাসরেতে আমার স্বামীকে দংশন করেছে। তাহলে মা পদ্মার কাজ। নেতাই, একবার ডাকো তো মা পদ্মাকে। ঠিক আছে, এখনই নিয়ে আসছি প্রভু। আমায় ডেকেছেন পিতা? দেখো তো, এটা তোমার কালনাগের কাজ। না পিতা। হ্যাঁ প্রভু, আমার স্বামীকে কালনাগে দংশন করেছে। কি প্রমাণ? আছে পিতা, আমার কাছে প্রমাণ আছে। এই দেখুন প্রভু, কালির কাটা লেজ। পদ্মা, ডাকো তোমার সব নাগকে। ভুল হয়ে গেছে পিতা, আমায় ক্ষমা করুন। তাহলে তুমি বেহুলার স্বামীকে জীবিত করে দাও। ঠিক আছে পিতা, তবে আমার একটি শর্ত আছে। আবার কি শর্ত মা? যদি বেহুলা তার শ্বশুর মশাইকে দিয়ে আমাকে পুষ্পাঞ্জলি দেয়, তাহলে আমি লক্ষিন্দরের দেহে প্রাণ সঞ্চার করব। ঠিক আছে মা, আমি তাই করব। আমার শ্বশুর মশাইকে দিয়ে তোমার চরণে পুষ্পাঞ্জলি দেয়া করাবো। নিয়ে আসো বেহুলা লক্ষিন্দরের সমস্ত অস্থি। আচ্ছা মা। এই নিন মা, আমার প্রাণনাথের অস্থি। বেহুলা, বেহুলা, আমি কোথায়? বেহুলা, বেহুলা, এ আমি কোথায়? বেহুলা, বেহুলা। আমরা স্বর্গপুরীতে আছি প্রাণনাথ। মা বেহুলা, এবার তুমি মরতে গিয়ে তোমার শর্ত মতোই তোমার শ্বশুর মশাইকে মনসার পূজা করতে বলো বেহুলা। ঠিক আছে প্রভু। আর ছল করো না মা, বলো বলো, আমার লখাই কোথায়? সে আসবে মা, সে আসবে, কিন্তু তার আগে যে মা, আমার একটা শর্ত আছে। কি শর্ত মা? প্রীতা, আপনি যদি মা মনসার পুজো করেন, তাহলে সপ্তডিঙ্গা তরি, 6 ভাসুর এবং আমি আমার স্বামীকে ফিরে পাবো। না, এ আমি বিশ্বাস করি না। যাও তো নেড়াই, গিয়ে দেখো কড়া তেলের প্রদীপ জ্বলছে কিনা, সেদ্ধ ধানে অঙ্কুর হয়েছে কিনা, বাসর থেকে ময়ূর তিতির উড়ে গেছে কিনা। যথা আজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি দেখে আসছি।
বলো বলো মা বেহুলা, আমার লখাই কোথায়? আমার 6 পুত্র কোথায়? হ্যাঁ মহারাজ, মা বেহুলা যা যা বলেছে সব সত্যি। যে হস্তে পুজিয়াছি আমি দেব সুলোপানি, সে হস্তে নাহি পুজিব চ্যাংমুড়ি কানি। পিতা, আমি যে আপনার মহাদেবকে কথা দিয়ে এসেছি। না মা না, এ অসম্ভব। চাঁদ, তুমি বিশ্বহরির পূজা করো চাঁদ। না না প্রভু না, যে হস্তে আমি আপনার পুজো করেছি সেই হস্তে আমি ওই বিশ্বহরির পুজো করতে পারবো না। সে তো আমারই কন্যা চাঁদ। তাহলে আমি বাম হস্তে তার পুজো করব। তাতেই সন্তুষ্ট হবে মনসা। নেড়াই, ও নেড়াই, তুমি পুজোর বন্দোবস্ত করো। আমি ওই বিশ্বহরির পুজো করব। যথাজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি পূজার আয়োজন করছি। अस्य कस्य मुनि माता भग्नि वासुकृस्तता जरत्कार मुनि पत्नी मनसा देवी नमस्तुते। मनसा देवी नमस्तुते। मनसा देवी नमस्तुते। मनसा देवी नमस्तुते।